আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম দশম অধ্যায়ের দ্রুত উচ্চতা চ্যাপ্টারের 14 নম্বর প্রশ্নটি নিয়ে। আজকে আমি তোমাদের 14 নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাবো। তো দেখে নাও প্রশ্নটি কি আছে। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে শুরুতেই আমরা একটি চিত্ররূপ দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভ, তাহলে শুরুতেই তোমরা আগে একটি স্তম্ভ এঁকে নাও। স্তম্ভটির নাম দিলাম এবি। তাহলে মনে করো এবি হলো আমাদের একটা স্তম্ভ। তাহলে ভূতলে বলছে, তার মানে এখানে একটা ভূমি অঙ্কন করে নিতে হবে। ভূতল, ভূতল মানে হলো ভূমি। ভূতলে কোনো স্থানে, তাহলে ভূমির ওপর কোনো একটা স্থানে, তাহলে স্থানটা ধরে নাও হলো সি। ভূতলের কোনো একটা স্থান তোমরা মনে মনে সি কে ধরে নাও। ভূতলের কোনো একটি স্থানে একটি স্তম্ভ, তাহলে স্তম্ভটা হলো আমাদের এবি। একটি স্তম্ভের শীর্ষের উন্নতি, তাহলে এবি যদি স্তম্ভ হয় তাহলে এবির শীর্ষ কোণটা এ, তাহলে এর উন্নতি কোণটা কোথায় হবে? অবশ্যই বিপরীতে, অর্থাৎ সি বিন্দুতে হবে উন্নতি কোণ। তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে যে প্রশ্ন আমাদেরকে উন্নতি কোণ বলছে না অবনতি কোণ বলছে। এখানে যেহেতু আমাদেরকে বলেছে যে ভূতলে কোনো একটা স্থানে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, অর্থাৎ এ হলো স্তম্ভের শীর্ষবিন্দু, এর উন্নতি কোণ হবে সি বিন্দুতে, তাহলে উন্নতি কোণটা হবে এখানে। এর শীর্ষ, এ হলো একটি স্তম্ভের, এ বি হলো একটি স্তম্ভ এবং এ হলো স্তম্ভের একটি বিন্দু। এই বিন্দুটার শীর্ষের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। এটাই তো শীর্ষ। এ বি যদি স্তম্ভ হয়, এ হলো একটা শীর্ষ না, শীর্ষ হলো মাথা। শীর্ষ মানে কি বোঝাচ্ছে? মাথা। তাহলে এর উন্নতি কোণটা হবে সি বিন্দুতে, এটা হলো 60 ডিগ্রি। এবার বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ এই স্থান থেকে 25 সি বিন্দু থেকে যদি আমি আনুমানিক 25 মিটার পিছিয়ে যাই, তাহলে মনে করো আমরা সামান্য 25 মিটার পিছিয়ে গেলাম। ধরো এটুকু হলো আমাদের 25 মিটার, এটা তোমরা ধরে নাও। এটুকু হলো আমাদের 25 মিটার, আমরা আনুমানিক 25 মিটার পিছিয়ে গেলাম। পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়ে যায়। তাহলে এবার যদি তোমরা উন্নতি কোণটা দেখতে পাও, তাহলে দেখবে যে এটার হয়ে যায় 30 ডিগ্রি। তাহলে এর নাম আমরা ডি দিয়ে দিলাম। তাহলে আমরা প্রশ্নতে পেয়ে গেলাম যে ওই স্থান থেকে, অর্থাৎ সি স্থান থেকে যদি আমরা 25 মিটার পিছিয়ে যাই, তাহলে স্তম্ভটির উন্নতি কোণ হয়ে যায় 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা 30 ডিগ্রি লিখে ফেললাম এবং এদিকে যোগ করে দিলাম। এবার দেখো আমাদেরকে বলছে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ এই এবির মানটা আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে এটাই বের করতে বলছে। তাহলে ধরে নাও এটা হলো আমাদের 8 মিটার, এটা আমরা 8 মিটার ধরে নিলাম। তাহলে এটা হলো আমাদের 8 মিটার। এবার আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী চিত্ররূপ দেওয়া শেষ। এবার আমরা এই চিত্ররূপটিকে লিখিত রূপে নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, লিখিত আকারে প্রকাশ করার জন্য আমাদেরকে কি কি লিখতে হবে। এবার আমরা যে চিত্ররূপটা পেলাম, এটাকেই জাস্ট আমরা লিখিত আকারে প্রকাশ করব। তাহলে দেখো, মনে করি এবি হলো একটি স্তম্ভ যার উচ্চতা, এবি হলো একটা স্তম্ভ যার উচ্চতা আমরা লিখতে পাচ্ছি যে 8 মিটার। তাহলে এখানে দেখো আমরা লিখলাম এবি হলো একটি স্তম্ভ যার উচ্চতা হলো 8 মিটার। এবার কোণ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কোণ এ সি বি সমান, কোণ এ সি বি সমান 60 ডিগ্রি ও
কোণ ADB সমান 30 ডিগ্রি। এবং এখানে সিডির মানটা আমরা কত পেলাম? সিডির মান হলো 25 মিটার। সিডি সমান হলো 25 মিটার। এখানে দেখো আমাদেরকে আরেকটি জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো তো, এটাকে যদি পুরোটুকা যদি একটা ত্রিভুজ আমরা কল্পনা করি, সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে এই ত্রিভুজটার ভূমি কোণটা হবে বিডি না? বিডি হবে ভূমি। কিন্তু এই ভূমির মধ্যে দুইটা অংশ আমরা দেখতে পাচ্ছি, একটা হলো বিসি আর একটা হলো সিডি। কিন্তু এখানে আমরা শুধু সিডির মানটা জানি, এইটুকুর মানটা জানি, এই বিসির মানটাও আমরা জানি না। তাহলে অবশ্যই এই মানটাকে বের করতে হবে। এই মানটাকে যদি বের না করি তাহলে এইচ এর মানটা আমরা কিভাবে পাবো? তাহলে দেখো, এই পুরাটুকু ভূমি তো আমাদের দরকার। ভূমিটাকে যদি আমাদের দরকার হয় তাহলে এইটুকুর মানটা আমাদের দরকার। এইটুকুর মান আমাদের দেওয়াই আছে, কিন্তু এইটুকুর মান আমরা জানি না। এর জন্য এইটুকুর মানটাকে আমরা ধরে নেব, ধরি বিসি সমান x মিটার। এখানে আমরা এক্সটাকে লিখে নিলাম, এটা হলো x মিটার। এটাকে আমরা x মিটার লিখে নিলাম, এই বিসির মানটা হলো x মিটার। এবার দেখো, এবার আমাদেরকে লিখিত আকারে প্রকাশ করা শেষ। এবার আমরা ম্যাথটাকে সমাধান করব। তাহলে দেখো, ম্যাথটাকে যদি আমরা সমাধান করি, তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করব। ম্যাথটাকে সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে এখানে লিখতে হবে, আমরা এই ছোট ত্রিভুজটাকে নিয়ে আগে কাজ করব, তারপর এখানে এই বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখানে যেহেতু আমাদের দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে ম্যাথটা আমাদের একটু সামান্য বড় হবে, তবে বড় হলেও ম্যাথটা ইজি আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে দেখো, এইটা আমাদের হলো ছোট একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা নিয়ে আগে আমরা কাজ করব। তাহলে লেখো এখন, তাহলে তোমরা লেখো এখন এ বি সি সমকোণী ত্রিভুজে ABC সমকোণী ত্রিভুজে দেখতে পাচ্ছ তোমরা ABC এই যে ABC এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, এই ছোট ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো, এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে আমাদেরকে এটা বের করতে হবে, এই লম্বের মানটা বের করতে হবে আর ভূমির মানটা বের করতে হবে। এখানে কিন্তু অতিভুজ নিয়ে আমরা কোনো কাজ করব না, কারণ অতিভুজের কোনো মানও দেওয়া নেই, অতিভুজ আমাদেরকে বের করতেও বলেনি। সুতরাং আমরা এখানে অতিভুজ নিয়ে কোনো কাজ করব না, আমরা শুধু এখানে লম্ব আর ভূমি নিয়ে কাজ করব। তাহলে দেখো, লম্ব আর ভূমি আমাদের কোন সূত্রের মধ্যে আছে? আমরা জানি tan থিটা মানে লম্ব ভাগ ভূমি, এটা আমাদের মুখস্থ, অর্থাৎ tan এর সূত্রটা নিয়ে আমরা কাজ করব। তাহলে লেখো tan থিটা সমান লম্ব কোণটা AB ভাগ ভূমি কোণটা BC। আমরা যেহেতু এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করছি, এই ছোট ত্রিভুজটার মধ্যে লম্ব হলো AB আর ভূমি হলো BC। তার মানে আমরা লিখলাম tan থিটা সমান লম্ব ভাগ ভূমি AB ভাগ BC, বা tan থিটা মানে এবার কত ডিগ্রি কোণ লিখবো? দেখো, ছোট ত্রিভুজটা নিয়ে যেহেতু কাজ করছি, অর্থাৎ এই কোণটা আমাদের লিখতে হবে 60 ডিগ্রি কোণটাকে আমাদের লিখতে হবে, অর্থাৎ ACB কোণ ACB সমান AB ভাগ BC, বা tan ACBর মান কত? ACBর মান, এগুলো কিন্তু আমরা সব লিখে নিয়েছি, উপরে আর আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু চিত্র থেকে লিখিত আকারে প্রকাশ করে নিয়েছি। এখান থেকে আমরা এখন দেখে দেখে জাস্ট মানগুলো বসিয়ে দিব। তাহলে ACBর মান হলো 60 ডিগ্রি। আর ABর মান কত? ABর মান আমরা জানি না। ABর মানে আমরা কি ধরে নিয়েছি? ABর মানে তো হলো H। ABর মানে আমরা জানি না, ABর মানে H, H কে H রাখো। BC মানে কি? BC মানে আমরা ধরে নিয়েছি x, এই যে এখানে লিখেছি BC মানে x। তাহলে BC এর জায়গাতে x লিখে ফেলো। তাহলে AB এর জায়গাতে লিখেছি h, BC এর জায়গায় লিখেছি x। এবার tan 60 ডিগ্রির মান